অবহেলায় পড়ে থাকলে সব কিছুতেই ধুলোবালি জমে, সেটা হোক মন বা ঘর। ঈদের ছুটিতে ঘরটাকে অবহেলায় রেখে গিয়েছিলাম, ব্যাস তাতে ধুলোবালি জমে গিয়েছে প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায়। আর আমাদের মনটাও যত্নের ভিখারি, সে চায় ভালোবাসায় পরিপূর্ণ থাকতে। কিন্তু প্রায়শ দেখা যায় আমরা আমাদের মনের যত্ন নিতে ভুলে যাই, যার ফলে আমাদের মনটাও ঘরের মতো ধুলোবালি জমে ফ্যাকাশে হয়ে থাকে। মেঘলা আকাশ আমাদের সবারই পছন্দ, কিন্তু মেঘলা মন নিয়ে আমরা কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারি না। একটি রংধনুময় মন আমাদের সবারই কাম্য। আর চাইলেই যে মনটাকে ঘরের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখা যায়, তাও কিন্তু নয়। সব কিছু মিলিয়ে আমাদের একটি স্বাচ্ছন্দ্যময় মন পেতে হলে প্রয়োজন পড়ে ভালোবাসার। আর এই ভালোবাসাটুকু আমরা উসুল করে নিতে পারি আমাদের চারপাশের ভালো লাগা থেকেই। ধুলোবালি জমা ঘরটাকে গুছিয়ে নিতে নিতে ঘর এবং মন নিয়ে অনেক কথাই বলে ফেললাম। এই যে কথায় কথায় চুলোয় বসানো আমার মাংস কষানোটাও হয়ে এসেছে প্রায়। এরই মধ্যে দুপুর ঘনিয়ে সন্ধ্যা। সন্ধ্যার নাস্তায় আজ হবে বাদাম এবং চাল ভাজা। মনে করিয়ে দেয় কতই না শৈশবের স্মৃতিকথা। শৈশবকে মনে করতে করতে সন্ধ্যায় আমার স্মৃতিকথা ভাজার আয়োজন। চাল ভাজা এবং বাদাম, এই দুটো জিনিস আমার খুবই প্রিয়। ছোটবেলায় কত খেয়েছি, আর এখন এই দুটো জিনিস খেতে গেলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে পড়ে যায় সেই মানুষগুলোকে, যাদের সঙ্গে এখন আর দেখা হয় না, কথা হয় না, কিন্তু থেকে যায় মন খারাপে।